হ্যালো বন্ধুরা, দয়াল কোম্পানিতে সবাইকে স্বাগত। ওয়াও, কি মুখ থেকে বেরোচ্ছে তো এমন একটা আওয়াজ? প্রেমে পড়ে যাচ্ছ তো? আমিও প্রেমে পড়ে গেছি যখন যাই। আর যারা অলরেডি গেছিলে তারা তো বুঝতেই পারছো, কিন্তু যারা যাওনি তারা কিন্তু বুঝতেই পারবে যদি আমার ভিডিওটা পুরো দেখো। স্কিপ করলে কিন্তু হবে না, অনেক কিছুই মিস করে যাবে। আমাদের ট্রেন ছিল দুপুর 2টোয়। তো আমরা সকাল 10টার সময় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম, নাহলে তো আবার যেতে পারবো না। তো অবভিয়াসলি ঠিক সময়ের মধ্যে আমরা হাওড়াতে ঢুকে গিয়েছিলাম। আর কি, হাওড়াতে ঢুকে আমরা স্টেশনে ওয়েট করছিলাম ট্রেন কখন ঢুকবে। যথারীতি ট্রেন ঢুকে গেল, ঢুকেতে আমরা ট্রেনে উঠে পড়লাম। আর কি, ট্রেনে ওঠার পর একটু ফটো তুলে নিলাম। ফটো তুলে নেওয়ার পর দুপুর টাইম তো তাকে খাওয়াতে হবে পুচকুটাকে, তো তাকে একটু খাইয়ে দিলাম। খাবার দাবার সব ক্যারিই করেছিলাম। তারপর গল্প করতে করতে সন্ধে হয়ে গেল। সন্ধে তখন 7:30 বাজে, দেখি ডিনার দিয়ে দিচ্ছে। এত কিছু, যাই হোক, খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, কারণ ওখানে দেখলাম সবাই বেশ তাড়াতাড়ি শুয়ে পড়ে। আর পরের দিন সকালে বললো ট্রেন 10টায় ঢুকবে। তো সকালবেলা উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ওমা, ড্রাইভারও চলে এলাম। আর কি, গাড়িতে করে যাচ্ছি, প্রচণ্ড পেটে ইঁদুর দৌড়াচ্ছিল। তো মাঝখানে চণ্ডীগড়ে একটা ধাবায় খেলাম। খাবারগুলো তো প্রচণ্ড ভালো এই ধাবার। যাই হোক, খাওয়া দাওয়ার পরে আবার আমরা জার্নি শুরু করলাম। হ্যাঁ, তবে আমরা চণ্ডীগড়ে ছিলাম রাতে, আর সেখানে আমরা কী করেছি সেটা আমরা নেক্সট প্লটে জানাবো। নেক্সট ব্লগ দেখতে ভুলো না। তো পরের দিন সকালে আমরা ব্রেকফাস্ট করে চলে গেলাম, মানালির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো প্রায় 12 থেকে 13 ঘন্টার জার্নি ছিল, তাই জন্য আমরা একটু স্কিপ করেছিলাম মাঝপথে। তো তাও আমাদের জার্নি ছিল প্রায় 7 ঘন্টার মতো জার্নি বাকি ছিল। মানালি যেতে নাকি পুরো 7 ঘন্টা লাগবে। তো মানে কি বলবো, শরীর পুরো ধসে গেছিলো। তাও যে এই প্রকৃতির এই দেখতে পাচ্ছ, এটা দেখার পর শরীর আর ধসছে না, আরও এক্সাইটমেন্ট বাড়ছে। কখন যাব, কখন বরফ দেখবো। বর তো বলেছে বরফ দেখাবে, কোনোদিনও বরফ দেখিনি। জানলা দিয়ে উঁকি মারছি, মনে হচ্ছে পাহাড়ের উপর উঠে বসে যায়। এত সুন্দর জায়গা, বিশ্বাস করো, আমি সমুদ্রপ্রিয় মানুষ। ও মা, এই দেখো ইনি গাড়ি চালাচ্ছে। আমি তো পুরো সারপ্রাইজ, পুরো শকড হয়ে গেছে। হঠাৎ করে দেখি ড্রাইভার নেমে গিয়ে ওকে গাড়ি দিয়ে দিল, বললো তুমি ড্রাইভ করো। হ্যাঁ, ও গাড়ি চালাতে পারে, কিন্তু পাহাড়ি রাস্তায় তো ফার্স্ট টাইম। ও বেশ এনজয় করছিল, আর আমিও প্রচণ্ড শখ, আর খুব ভালোও লাগছিলো। ও গাড়ি চালাচ্ছে, আমি পাশের সিটে বসে আছি, বেশ একটা ওয়াও ফিলিং। যাই হোক, আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ দুদিকে পাহাড়, কি সুন্দর লাগছে না? বিশ্বাস করো, আমার মতো মেয়ে যে সমুদ্র ছাড়া ভালোবাসে না, বিচ করে মাথা খারাপ করে, সে পাহাড়কে ভালোবেসে ফেলেছে, মানে প্রেমে পড়তে বাধ্য। তারপর দেখছি এইগুলো কি জানো, এগুলো টানেল রাখে। এগুলো পাহাড় ভেঙে পাহাড়ের গা থেকে টানেল তৈরি করছে, পরে এখান থেকে গাড়ি যাবে। হয়তো আজ থেকে 5 বছর পরে যখন আমি যাবো, বা অন্যরা তোমরা যাবে, তারা কিন্তু এর ওপর দিয়ে যাবে। আর কি চওড়া রাস্তা, তবুও তো দার্জিলিংয়ের রাস্তা অনেক সরু, সেক্ষেত্রে কিন্তু এর রাস্তা প্রচুর চওড়া করেছে পাহাড় কেটে। আর কি, এই সব করতে চলে এলাম যে কুলু, চিনতে পারছো? দেখো শুধু সিনটা দেখো, সেই আমি মনে আছে সিনাইতে আঁকতাম, পুরো সেটা যেন মনে হচ্ছে। আমার তো শুধু মনে হচ্ছিলো ওখানে বসে আমি 5টা 6টা 10টা শুধু রিল করি। এত সুন্দর দৃশ্য, এখানে যদি শ্যুট না করি আর কোথায় করব। কিন্তু বস, কি করে করব? পুরো তো ঘেটে কোনো ভালো ড্রেস নেই, পরেও নেই, আর মেকআপও নেই, কিছুই নেই, মানে পুরো যাতা অবস্থা। তাই কি করব, তাই একটু ঘুরে নিলাম। তারপর ড্রাইভার ওইদিকে ডাকছে, চলো এবার হোটেলে যেতে হবে, আবার মানালি ঢুকতে হবে। তো আর কি, চলে গেলাম নেক্সট পার্টে। অবভিয়াসলি কুলুটা আমি দেখাবো আমরা এসেছিলাম কী করেছি। হোটেলে চলে এলাম। হোটেলটা ছিল আমাদের বেশ উঁচুতে মানালি, আর হোটেলটা ছিল বেশ ভালো, এদের সার্ভিস খুবই ভালো, হলিডে হাইটস। তো এখানে কি ফেসিলিটিস আছে, কত চার্জ, সব কিছু জানার জন্য আমাকে অবভিয়াসলি কমেন্ট করো, আমি ডেসক্রিপশন বক্সে সব কিছুই জানিয়ে দেবো। দেন আর কি, দেখো আমার হোটেল কি সুন্দর না? আমি তো প্রথমে এসে বোধহয় বাথরুমটাই দেখি, তারপরে কি এই রুম। যাই হোক, প্রচণ্ড টায়ার্ড লাগছিলো, আমি একবার চারদিক ভালো করে দেখে নিলাম। রুমটা বেশ পছন্দ হয়েছে। আর কী হবে, চেঞ্জ করে নিই। ওরা দেখলাম কফি দিয়ে গেছে, তো আমি গরম কফি খেতে গল্প করলাম, আর বাইরের দৃশ্য দেখার চেষ্টা করছিলাম যে কখন বাইরে যাব দেখবো। তো ডিনার তো আমাদের বুক ছিলই, তো আমরা চলে গেলাম ডিনার খেতে, কফি খেয়ে। ও মা, দেখো প্রেমে পড়ে যাচ্ছ না?
কি সুন্দর লাগছে, মনে হচ্ছে চারদিকে বিয়ে বাড়ি চলছে, কিন্তু না, পাহাড়ের গায়ে এরকম পরপর ধাপ ধাপ করে বাড়ি, তাই জন্য এরকম লাইটগুলো জ্বলছে, এইভাবে লাগছে। এর মাঝে ডিনার দিয়ে গেল, ডিনার দেখে অবাক, এত কিছু খাবো কী করে। খেয়ে নিয়েছি, প্রচুর খেয়েছি লাস্ট কদিন ধরে, সব খেয়েছি বসে বসে, খেয়ে দিয়ে নিয়ে, দেখেছো তো, খেয়ে দিয়ে পুরো মোটা হয়ে গেছিলাম। তারপরে আর কি, এই দেখো, তোমরা দেখো, আরেকবার দেখে নিলাম, দেখে যেন মন শান্তি। মানে দেখো, পাহাড়ে সেই সাদা সাদা দেখা যাচ্ছে বরফগুলো। যাই হোক, আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে যাচ্ছি। তোমরা দেখে এনজয় করো, আর নেক্সট পার্টে কী কী হবে দেখতে ভুলো না। টাটা, বাই, সাবস্ক্রাইব করতে ভুলো না।